সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না সালাম সালাম হাজার সালাম 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 হাজার সালাম দিলাম এই নজরানা এই অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা অনুষ্ঠানে এসেছে যারা গজলের দিবানা হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, ছোট ছোট ভাই আর বোন যারা এখানে আছো বা আশেপাশে এদিকেও যে ছোটগুলো আছে ছোটদের প্রশ্ন, এটা রেডি আছো তোমরা? সাবির ভাই হট করে যাবে না, আগে হাত তুলবে, যার কাছে যেতে বলবো তার কাছে যাবে। রেডি তোমরা? প্রথম প্রশ্ন তোমাদের, কি প্রশ্ন করছে মন দিয়ে শুনবে, ভালো করে ঠান্ডা মাথায় বুঝবে, বুঝে যদি মনে করো হ্যাঁ উত্তর পারবো তখন হাত উঁচু করবে, ঠিক আছে ইনশাআল্লাহ? শোনো কি প্রশ্ন। প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, প্রথম প্রশ্ন শোনো আমার ছোটদের তরে, জানা থাকিলে দাও গো জবাব এদের নাহি করে, জানা থাকিলে দাও গো জবাব এদের নাহি করে। এটা কোন কোন তাকিয়ে আছিস কেন বাবা আমার দিকে? চোখগুলো যেন ছল 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 ছল, মনে করছে আল্লাহ কি প্রশ্ন যে করবে তার ঠিক নেই। আমি কি বলবো যে তেঙ্গে তেঙ্গে ওর নাম কি? আমি বলবো রানু মণ্ডলের বাড়ি কোথায়? ওই সব প্রশ্ন নয়, প্রশ্ন কি হবে শোনো। বলো তবে রবি আমার জন্ম নিল কোথায়, বলো তবে রবি আমার জন্ম নিল কোথায়, আর কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, কত বছর বয়সে তিনি দুনিয়া ছেড়ে যায়, নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা, নবী পাকে মাতা পিতা আর কে ছিল দুধ মা, বলতে পারলে এর জবাব এবো গো পরিমা, বলতে পারলে এর জবাব এবো গো পরিমা, হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না হয় না এদের তুলনা এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন, নবী পাকের জন্ম কোথায়? দ্বিতীয় প্রশ্ন, নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন, দুনিয়ার বুক ত্যাগ করেছেন? তৃতীয় প্রশ্ন হলো নবী পাকের আব্বা মায়ের নাম কি? আর চতুর্থ প্রশ্ন হলো নবী পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? এই তিনটে উত্তর কে দিতে পারবে? হাত তোলো দেখি, একজন দাঁড়াও, যে পারবে সে হাত তোলো। সাবির ভাই সবচেয়ে ছোট মতো কে আছে? এ দেখো সবচেয়ে ছোট মতো, এইদিকে একটা বাচ্চা, মনে তুই ওঠ দেখি, ওই বাচ্চারা, হ্যাঁ ওঠ, ওই বাচ্চারা ওঠ, ও ছোট, হ্যাঁ একটুখানি বানা আছে, গুঁড়ো বানা, যাও ওর কাছে যাও, যে সবচেয়ে ছোট তাকে দেওয়া হবে। দেখি বাচ্চারা হাত তুলেছে, তোমার নাম বলো। হ্যাঁ বিয়ে করেছো? করুনি এখনো? হ্যাঁ বলো নবী পাকের জন্ম কোথায়? বলো কলকাতায়? হ্যাঁ ছেড়ে দাও, সাবির ভাই চলে এসো এদিকে, হবে না বুঝতে পেরেছি, তুমি বাচ্চা, বাচ্চা তুমি দাও, সবচেয়ে ছোট মতো কে আছে তাকে দাও, তুমি বেছে দাও দেখি কাকে দেওয়া যায়, দেখো তাড়াতাড়ি দাও, পেছনের দিকে দেখো, তোমার সামনে, হ্যাঁ সামনের দিকে দেখো, দাও, উঠে দাঁড়াতে হবে, উঠে দাঁড়াতে হবে।
যে পারবে উঠে দাঁড়াও। ওই ছেলেটা মাদ্রাসায় পড়ে সম্ভবত, ও পিরানপুরে আছে, বস। মাদ্রাসার ছেলে হবে না, সাধারণ ছেলে। তুই ওঠ দেখি বাবা, ওঠ। বল তোর নাম বল। হ্যাঁ, রাহিদুল সর্দার, কোথায় বাড়ি? গোলাবাড়ি। গোলাবাড়ি। আচ্ছা, মাশাআল্লাহ। বলো, নবী পাকের জন্ম কোথায়? আরব দেশে মক্কাতে। মাশাআল্লাহ। এই ছেলেরা যারা জানো না তারা শুনে নেবে, ঠিক আছে? এগুলো আমাদের জানা দরকার। আরবের মক্কা শহরে। নবী পাক কত বছর বয়সে ইন্তেকাল করেছেন? 63 বছর। 63 বছর বয়স, সঠিক উত্তর। নবী পাকের আব্বা মায়ের নাম? মায়ের নাম আমিনা, আব্বার নাম আব্দুল্লাহ। মাশাআল্লাহ। যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি? হালিমা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, সঠিক উত্তর হয়েছে। তাকবীর হবে না? নারে তাকবীর। বাচ্চারা জোরে বলো না, নারে তাকবীর। সুন্দর উত্তর দিয়েছে। এসবগুলো সত্যি বাচ্চারা যখন উত্তর দেয় খুবই ভালো লাগে, যে আজকের এরা এত সুন্দরভাবে ইসলামিক কিছু প্রশ্ন উত্তর জিজ্ঞেস করলাম, আমার উত্তর দিয়ে দিল। অনেক খুশি হয়েছে আমি, আলহামদুলিল্লাহ। আমার তরফ থেকে তোমার জন্য অবিরাম ভালোবাসা। সাবির ভাইটা নাও, অবিরাম ভালোবাসা এবং ছোট্ট উপহার আমার ছোট্ট ভাইয়ের জন্য। এবার দেখে আসবে, এবার আমার যে সমস্ত বড় বড় ভাইয়েরা, বাবুরা, চাচারা যারা এখানে উপস্থিত আছেন, সাবির ভাই একটু রাস্তার দিকে তাকিয়ে দেখবে না কি হাত তুলছে, যারা আছেন তাদের প্রশ্ন, এটা বড়দের প্রশ্ন। যদি কেউ পারেন, লজ্জার কোনো কারণ নেই, এগুলো জানতে হবে, বুঝতে হবে, উত্তর দেবেন ইনশাআল্লাহ। আমার তরফ থেকে গজলে বই উপহার থাকবে। দেখি বড় ভাই বাবাজিদের প্রশ্ন, কবি লিখছে, শুনবেন। এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, এবারে প্রশ্ন করি আমার বড় ভাই যারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবার কারা, প্রশ্নের জবাব দিতে পারে দেখে এবার কারা। নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই, নামাজ রোজা ফরজ মোরা জানি তো সবাই। প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই, প্রশ্ন হলো আরো তিনটি ফরজ কি বলো ভাই। জন্ম হলো কার বলো, জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। জন্ম হলো কার বলো, খোদা তাআলার কাবায়। আর কোন পাথরে দিলে চুমা গুনাহ ঝরে যায়, কোন পাথরে দিলে চুমা গুনাহ ঝরে যায়। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না, মেলে না। হয় না এদের তুলনা, এদের জোড়া মেলে না। প্রথম প্রশ্ন বড় ভাইদের জন্য। নামাজ আর রোজা এই দুটো জিনিস ফরজ, আমরা সবাই জানি যে নামাজ পড়া ফরজ আর রোজা রাখা ফরজ। এই নামাজ আর রোজা ব্যতীত ইসলামে আরো তিনটে ফরজ আছে, মোট 5টা ফরজ। নামাজ আর রোজা দুটো বলে দিলাম, আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? সে তিনটে কি কি? কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? আর তৃতীয় প্রশ্ন হলো, কোন পাথরে চুমা খেলে বেগানা মাসুম হয়ে যায়, জীবনের গোনা ঝরে যায়। ওই মাইকটা অন করে দাও, ওই মাইকটা, ওই মাইকটা অন করে দাও। কে পারবেন? এই একজন হাত তুলেছে, সাবির ভাই, আমার ভাইজান হাত তুলেছে, ওনার কাছে দাও, মাইকে আওয়াজ দাও। হ্যালো বলো দেখি, হ্যালো বলো, হ্যালো হ্যালো। হ্যাঁ, মাশাআল্লাহ, আমার একজন দাদা ভাই হাত তুলেছেন। আমি জানি আজকের এই গ্রামের মানুষ অনেক ভালো। আমি যেহেতু সেই 2016-17 থেকে আসছি, সবাইকে আমি জানি এই গ্রামের মানুষ সত্যি অনেক ভালো। দাদা ভাই নামটা একটু শুনে নেব। মোহাম্মদ আরমান লস্কর। মাশাআল্লাহ। আপনার কাছে প্রশ্ন হলো, নামাজ আর রোজা এই দুটো ফরজ, তবে নামাজ আর রোজা ছাড়া ইসলামে আরো তিনটে ফরজ আছে, সে তিনটে কি কি? হজ, যাকাত, কলেমা। মাশাআল্লাহ, সঠিক উত্তর। নামাজ, রোজা, হজ, যাকাত এবং ঈমান, কলেমা। দ্বিতীয় প্রশ্ন হলো, কাবা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল, তার নাম কি? শের খোদা আলী। হযরত শের খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাশাআল্লাহ। কোন পাথরে চুমা দিলে বেগানা মাসুম হয়ে যায়? হাজরে আসওয়াদ। একদম সঠিক উত্তর। সত্যি দেখো কত সুন্দর উত্তর দিয়েছে মিরাজ ভাই, দেখলে? এটা হলো এই গ্রামের মানুষ। অনেক অনেক ধন্যবাদ আমার দাদা ভাইকে সঠিক উত্তর দেওয়ার জন্য। আমার তরফ থেকে আমার দাদা ভাইয়ের জন্য অবিরাম ভালোবাসা, দোয়া এবং ছোট্ট একটা উপহার। শেষ প্রশ্ন, এখানে আমার যে সমস্ত মায়েরা, বোনেরা, ভাবিরা যারা এখানে আছেন তাদের প্রশ্ন। তবে আমি এটা জানি
যেহেতু আমি অনেক দিয়েছো ছোট থেকে এখানে আসি, অনেক দিন ধরে এখানে আসছি, এই গ্রামের মা বোনেদেরকে আমি খুব ভালো করে জানি, গ্রামের মায়েরা অনেক ভালো। তবে সাবির ভাই একটু বেশি বেশি বলে ফেলে আমারে, বলে ভাই এবছর রমজান মাসে নাকি মায়েরা শুধু নামাজ পড়েছে, কোরআন পড়েছে, আর রোজামুখী স্বামীর পা দিয়ে পানি খেয়েছে। খুব ভালো নাকি এখানকার মায়েরা। তো আমার মায়েদের কাছে প্রশ্ন, যে পারবেন উত্তর দেবেন ইনশাআল্লাহ, আমার তরফ থেকে থাকবে ছোট্ট উপহার। চলেন মায়েদের প্রশ্ন শুনবেন। মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করে, মা বোনেরা দাও গো জবাব প্রশ্ন এবার করে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে, নবী পাকে কয়জন মেয়ে আর কয়জন স্ত্রী রে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, সব চাইতে বাসতেন ভালো নবী কোন বিবিকে, নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, নিতে যেত হাজার কষ্ট দেখলে নবী কাকে, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, কোন নারীকে আর সহতে সালাম দেয় রব্বানা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, বলতে পারলে এর জবাব দেব গো বুড়িমা, হয় না এদের তুলনা, এদের ছোটা মেলে না, মেলে না, হয় না এদের তুলনা, এদের ছোটা মেলে না। প্রথম প্রশ্ন মায়েদের কাছে, সর্বপ্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন, প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে, কোন বিবিকে। আর তৃতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? এই তিনটে উত্তর কেউ আছে বলে দেবে? আমার কোনো মা বোন কেউ আছে বলে দেবেন? সাবির ভাই খেয়াল রেখো। প্রথম প্রশ্ন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন মেয়ে এবং কয়জন স্ত্রী, সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে, আর আল্লাহ পাক ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কেউ আছে? আছে সাবির ভাই? তোমার আছে? তুলছে না। তোমার পেছনের দিকে দেখো, ওই সাইডটা মনে হয় মায়েরা আছে অনেকে, কেউ নেই? আছে? তুমি মেয়ে? হায় হায়, আমি জানি ইংরেজিতে কথা বলছি, কেউ নেই মনে আছে হচ্ছে। আছে ঠিক আছে আছে, আছে ভাইজান, রাস্তার উপরে। রাস্তার উপরে? আচ্ছা যাও, দৌড়ে দৌড়ে চলে যাও। মাশাআল্লাহ, তবুও ভালো। মানে একেবারে যদি না বলতে পারতো হয়তো খারাপ লাগতো খুব, যে এতগুলো মা বোন আছে, এত সহজ উত্তর কেউ বলতে পারলো না, একটু খারাপ লাগতো। তারপরেও ইজ্জতটা বাঁচুক, মান সম্মানটা বাঁচুক। যিনি হাত তুলেছেন, যিনি উত্তর দেবেন, তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তানার কাছে মাইকটা নিয়ে গেলে আমাকে একটু বলো, চলে যাও তাড়াতাড়ি। যিনি হাত তুলেছেন তানার কাছে আমার প্রথম প্রশ্ন হলো নবী পাকের কয়জন মেয়ে ছিলেন এবং কয়জন স্ত্রী ছিলেন? নবী পাকের মেয়ে ছিলেন 4 জন, আর স্ত্রী ছিলেন 9 জন। 4 জনটা ঠিক আছে, তবে 9 জনটা হয়নি। আর একবার সুযোগ দিতে পারি, একটু ভেবে শেষবারের মতো বলতে পারেন। স্ত্রীর সংখ্যা কতজন ছিল? 11 জন। সঠিক উত্তর। 4 জন মেয়ে ছিল এবং 11 জন স্ত্রী ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 জন স্ত্রীর মধ্যে সবচেয়ে বেশি ভালোবাসতেন কোন স্ত্রীকে? খাদিজা। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। শেষ প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশে আজিম থেকে আল্লাহ নিজেই ভালোবেসে দুনিয়ার বুকের একটা নারীকে সালাম পাঠিয়েছিল, সে নারীর নাম কি? তিনিও খাদিজা। হ্যাঁ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঠিক উত্তর। চলে এসো সাবির ভাই, আমার তরফ থেকে সেই মায়ের জন্য ছোট্ট একটা উপহার এবং এই গ্রামের মানুষের জন্য অনেক অনেক দোয়া। অনেক ভালো থাকেন, সুন্দরভাবে উত্তর দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। বাচ্চারা তাকবীর দাও, নারায়ে তাকবীর। আরো জোরে বলেন নারায়ে তাকবীর। চলেন আমরা আমাদের মিরাজ ভাইয়ের কণ্ঠে আবার দুটো তিনটে গজল শুনে নেব। একটা রিকোয়েস্ট আমার কাছে এসেছে, আলহামদুলিল্লাহ আপনারা এরকম লিখে লিখে আমাকে দেন, আলী আলী গজল।
ময়লা মেয়েরা জিকিরের গজল, এগুলো পরে হবে লাস্টের দিকে, আগে কিছু ঘটনামূলক গজল হয়ে যাক। মিরাজ ভাই এখন গাইবে, তারপর আমি ইনশাল্লাহ এই যে মা উত্তর দিল যে আম্মাজান খাদিজাকে আল্লাহ রসুল বেশি ভালোবাসতেন 11 জন স্ত্রীর মধ্যে, এবং আল্লাহ পাক সালাম পাঠিয়েছিল, কিন্তু কেন সালাম পাঠিয়েছিল আর কেন ভালোবাসতেন, কেমন নারী ছিল আম্মাজান খাদিজা, মিরাজ ভাইয়ের পরে উঠে আমি ইনশাল্লাহ সে ঘটনামূলক কালাম আপনাদেরকে শোনাবো।